আলোর প্রতিফলন। তা আলোর প্রতিফলন জিনিসটা কি? আলোর প্রতিফলন হচ্ছে আলো তার চলার পথে যদি কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয় আবার ফিরে আসে, তবে এই ধর্মকে আলোর প্রতিফলন বলে। তাহলে আলো চলার পথে কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসার ধর্মকে আলো চলার পথে কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসার ধর্মকে আলোর প্রতিফলন বলে। কেমন? আলোর প্রতিফলন বলে। এখন আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। মনে করেন এটা একটা তল, বিভেদ তল। এই তলের নাম দিলাম mm'। এদিক থেকে একটা আলোক রশ্মি তির্যকভাবে এই তলের এই ও বিন্দুতে আপতিত হলো। মনে করেন ও বিন্দুতে আপতিত হলো, আমরা রশ্মিটার নাম দিলাম AO। এখন এই ও বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। এই লম্বটার নাম দিলাম আমরা NO। এই যে রশ্মি, এই রশ্মিটার নাম হচ্ছে আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি যেখানে পতিত হচ্ছে এই পয়েন্টটার নাম হচ্ছে আপতন বিন্দু। এটা হচ্ছে আপতন বিন্দু, অর্থাৎ যেই বিন্দুতে কোনো আলোক রশ্মি আপতিত হয় সেটা হচ্ছে আপতন বিন্দু। এই যে আপতিত রশ্মি, এই যে ও বিন্দু মানে আপতন বিন্দু, এই আপতন বিন্দুতে আমরা যে লম্ব আঁকলাম এই লম্বটার নাম হচ্ছে অভিলম্ব। এই লম্বটার নাম হচ্ছে অভিলম্ব। প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা তার ছবির উপরে, অর্থাৎ আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। এটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। কেমন? এই হচ্ছে আমার অভিলম্বের সংজ্ঞা। আর আপতন বিন্দু কোনটা? যে বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয় সেই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। আর আপতিত রশ্মি কোনটা? যেই রশ্মিটা কোনো তলে আপতিত হয়। এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে এখানে একটা কোণ তৈরি করে। এই কোণের নাম হচ্ছে আপতন কোণ, ইন্টেন্সিভ অ্যাঙ্গেল। আপতন কোণ এই আপতন কোণের সমান কইরা এদিক দিয়া এই AO রশ্মিটা বাড়ি খেয়ে ফেরত যাবে। সেই পথটার নাম দিলাম আমরা OB। তাহলে আলোক রশ্মিটা এই OB পথে ফেরত গেছে। এই রশ্মিটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে রিফ্লেকটিভ অ্যাঙ্গেল বলে বা প্রতিফলন কোণ বলে। সো আমাদের জন্য I হচ্ছে আপতন কোণ, আর R হচ্ছে প্রতিফলন কোণ। ওকে, আচ্ছা এখন দেখেন যে এই যে আমরা বললাম যে আলো তার চলার পথে কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যাবে। এই যে ফিরে যাওয়াটা, এটা কি যেন তেন ভাবে ফেরত যাবে? না, নিয়ম মেনে ফেরত যাবে, 100% নিয়ম মেনে ফেরত যাবে। তো এইখান থেকে আলোর প্রতিফলনের দুইটা সূত্র আবিষ্কার হলো। চলেন এবার আমরা দুইটা সূত্র নিয়ে কথা বলি। তাহলে আলোর প্রতিফলনের সংজ্ঞা গেল, আমরা এখানে ছবি দিয়ে দিলাম যে আলো কিভাবে প্রতিফলিত হয়, এবং এই রশ্মিগুলোকে আমাদের চিনতে হবে। আপতিত রশ্মি, অবিলম্ব খুবই গুরুত্বপূর্ণ, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ। তা আপতন কোণ
কাকে বলে? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে আপতন কোণ। প্রতিফলন কোণ কোনটা? প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে প্রতিফলন কোণ। এবার আসেন আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র। তাই আলোর প্রতিফলনের সূত্রের 1 নম্বর সূত্রটা কি? এই যে আমরা কিছুক্ষণ আগে ছবি এঁকেছিলাম, যেখানে আমরা দেখিয়েছি যে এইভাবে একটা আলোক রশ্মি আপতিত হলো। এই যে আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, এরা একই তল বরাবর থাকবে। এই একই তল বরাবর থাকার উদ্দেশ্যটা কি? অর্থাৎ এই দিক থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, বাধাপ্রাপ্ত হওয়ার পরে এই দিকে যাবে না বা ওই দিকে যাবে না বা এই দিকে যাবে না, সে এই বরাবর আসবে এবং এই বরাবরই যাবে। এই যে এটা একটা লম্ব তল, এই বোর্ডটাই একটা লম্ব তল, এই লম্ব তল বরাবর আসবে এবং এই লম্ব তল বরাবরই যাবে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র, যে আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এরা একই তলে থাকবে। সুতরাং এই কথাটাই আমরা লিখব যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এরা একই তলে থাকবে, একই তলে থাকবে। কেমন? আচ্ছা, তাহলে 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্র হচ্ছে, এই যে আমরা বলেছিলাম যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে এখানে একটা কোণ তৈরি করে, যে কোণের নাম হচ্ছে আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি এখানে আরেকটা কোণ তৈরি করে, তার নাম হচ্ছে প্রতিফলন কোণ। এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। আপতন কোণ ও প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ পরস্পর সমান, পরস্পর সমান। তাহলে এই দুটো হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। এই যে আলোর প্রতিফলন, এই প্রতিফলন কয় প্রকার, কত প্রকার? আলোর প্রতিফলন হচ্ছে 2 প্রকার। একটা হলো নিয়মিত প্রতিফলন, একটা অনিয়মিত প্রতিফলন। আমরা ছবি দিয়ে কথাটা বলতে চাই যে আলোর প্রতিফলন 2 প্রকার, এবং এর উপরেই আমাদের বাকি আলোচনা যাবে। আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন 2 প্রকার। আলোর প্রতিফলন 2 প্রকার, যথা: 1 নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, আর 2 অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন। এবার আসেন নিয়মিত প্রতিফলন কিভাবে হয়। মনে করেন একটা তল, একটা মসৃণ তল, এই মসৃণ তলের মধ্যে এই যে যেই দিকটা ফ্রেশ, এটা হলো মসৃণ। এই মসৃণ তলে কতগুলো আলোক রশ্মি আপতিত হচ্ছে। এই যে এইটা একটা আলোক রশ্মি, এইটা আরেকটা আলোক রশ্মি, এইটা মনে করেন আরেকটা আলোক রশ্মি। আলোক রশ্মিগুলো কিন্তু একটা আরেকটার সাথে সমান্তরালে আপতিত হয়। এইবার ফিরে যাওয়ার সময় দেখেন, এটা এভাবে গেল, এটা এভাবে গেল, এটা এভাবে গেল। লক্ষ্য করেন যে প্রতিফলনের পর এই রশ্মিগুলো কিন্তু একটা আরেকটার সমান্তরাল। হ্যাঁ, আপতিত রশ্মি কিন্তু ডেফিনেটলি সমান্তরাল হবে, কিন্তু প্রতিফলিত রশ্মি সমান্তরাল হতেও পারে, নাও হতে পারে। যদি প্রতিফলিত রশ্মিগুলো কি হয়, সমান্তরাল হয় একে অপরের, তবে সেটাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। সুতরাং আমরা নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা কি দিব? আমাদের এই আলোর প্রতিফলনের এই চ্যাপ্টারের টোটাল আলোচনাটা মূলত নিয়মিত প্রতিফলনের উপরেই যাবে। তাহলে সংজ্ঞাটা আমরা কি দিব? যে কতগুলো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। কেমন?
এভাবে দিলে সংজ্ঞাগুলো মূলত আপনি চিত্রটাকে নিজের ভাষায় ব্যাখ্যা করলেই সংজ্ঞা হয়ে যায়, তবে অবশ্যই সেটা স্বীকৃত হইতে হবে। কতগুলো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালে নির্গত হয় তবে তাকে নিয়মিত প্রতিফলন বলে। নিয়মিত প্রতিফলন বলে, এটা একটা নিয়মিত প্রতিফলন। এবার আমরা অনিয়মিত প্রতিফলনের বিষয়টা দেখতে চাই। অনিয়মিত প্রতিফলন, খেয়াল করেন, অনিয়মিত প্রতিফলনের জন্য তলটা মসৃণ হবে না, অমসৃণ হবে। এরকম মনে করেন কোনো একটা তল আছে আর কি, কেমন এরকম একটা তল আছে। এবার দেখেন এখানে একটা আলোক রশ্মি সমান্তরাল আপতিত হলো, এই জায়গায় আরেকটা রশ্মি আপতিত হলো, এখানে আরেকটা রশ্মি আপতিত হলো। এই রশ্মিটা অবিলম্বের সাথে কোণ করে যাবে, এই রশ্মিটাও অবিলম্বের সাথে কোণ করে যাবে, এই রশ্মিটাও অবিলম্বের সাথে কোণ করে আপতিত হবে। তাইলে এই যে প্রতিফলিত রশ্মিগুলো কি সমান্তরালে নির্গত হচ্ছে না, কেমন সমান্তরালে নির্গত হচ্ছে না। এখানে কতগুলো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোনো মসৃণ তলে, কথাটা বললে আরেকটু পরিষ্কার হয়। এই জায়গায় যদি আমরা বলে দিতাম যে কি রশ্মি গুচ্ছ কোনো মসৃণ তলে, এই কথাটা বললে সংজ্ঞাটা আর পারফেক্ট হবে। কোনো মসৃণ তলে কতগুলো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালে নির্গত হয় তবে তাকে নিয়মিত প্রতিফলন বলে। তাহলে অনিয়মিত প্রতিফলন কাকে বলবো? কতগুলো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোনো অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালে নির্গত না হয়, শুধু না শব্দটা লাগাই দিলেই সেটা অনিয়মিত প্রতিফলন হয়ে যাবে। তাহলে সংজ্ঞাটা আমরা এখান থেকে কিভাবে দিতে চাই? এই সংজ্ঞাগুলো পরীক্ষাতে কিন্তু আসে, যথেষ্ট আসে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে কতগুলো আলোক রশ্মি গুচ্ছ কোনো অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালে নির্গত না হয় তবে তাকে অনিয়মিত প্রতিফলন বলে। অনিয়মিত প্রতিফলন বলে। শেষ।